আমি তো অনেক কথাই বলি ভিডিওতে। তো আজকে একটা ভিন্ন কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই বলে আমি তো মুসলমান, তাই আমি নামাজ কালাম পড়ি, নামাজ রোজা করি, সব কিছু করি। তো অনেকেই মনে করে যে আমি নামাজ কালাম পড়ি, আবার কিছু ইসলামের বাইরেও কিছু কাজ করি, ভিন্ন কাজ করি। তো সে মনে করে যে খারাপ ভালো মিলেয়া কালার ময়দানে কাটাকাটি হয়ে আমি হয়তো কিছু ভালো আমল যদি আমার ডানাতে থাকে তা আমি ব্যস্ত চলে যাব। অনেকে এরকম ধারণা করে আর কি। তো সেক্ষেত্রে একটা উদাহরণস্বরূপ একটা হাদিসে আসছে বা কোনো মুসলিম বিশেষজ্ঞ বলেছে, একটা প্লেনে দুজন যাত্রী বসে আছে রিল্যাক্সে। তো একজন অন্য ধর্মের, একজন হচ্ছে মুসলিম ধর্মের। তো ওই অন্য ধর্মের যে লোকটা আছে, এই লোকটা মুসলিম ধর্মের লোকটাকে বলছে যে আপনি একটা ধরেন ওয়াইন খান। তো সে বললো না, আমি ওয়াইন খাবো না। সে অন্য ধর্মের লোকটা বললো কেন খাবেন না? খাবো না, আমি মুসলমান তাই খাবো না। তো ওই অন্য ধর্মের লোকটা বলছে যে আসলে আজব এক ধর্ম, আপনারা মসজিদে গেলে ওয়াইন খান না, খ্রিস্টানরা ওই গির্জায় গেলে ওয়াইন খানা, রিল্যাক্সে আসেন ওয়াইন খান না, তাহলে আপনার কেমন ধর্ম? তারপরে এই সে মুসলিম ব্যক্তিরা অমুসলিম ওই অন্য ধর্মের লোকটাকে প্রশ্ন করলো, তো ঠিক আছে, আপনি প্লেন চালাচ্ছে পাইলট, হ্যাঁ উনি তো খ্রিস্টান। জি খ্রিস্টান। তাহলে আপনি মনে করেন ওনাকে আপনি মদ্যপান করছে, তাহলে কি আপনি এই প্লেনে যাবেন? তখন সে অন্য ধর্মের লোকটা বললো না, আমি এই প্লেনে যাব না। কেন যাবেন না? বলে না, উনি তো ডিউটি অবস্থায় আছে, তো ডিউটি অবস্থায় কেন মদ খাবে, কেন সে মদ্যপান করবে? তো ওই মুসলমান লোকটা আবার বললো, আমরা যত মুসলিম আছি এবং আল্লাহর সৃষ্টি যত মাখলুকাত আছে, তাদের সকলেই অল টাইম ডিউটি অবস্থায়, আমরা কখনো আমরা খারাপ কোনো কাজ করতে পারবো না। এটা বোঝানো হচ্ছে যে আমরা যারা মুসলমান আছি সবসময় অল টাইম ডিউটি। কথা বলেন, আপনি বিবাহ বলেন, কাজ বলেন, পড়ালেখা বলেন, যত কিছু আছে সবকিছু ইসলামী হুকুমত হতে হবে। তাই আমরা যদি করি তাহলে ইসলামের বাইরে কোনো কাজ করা যাবে না। আসসালামু আলাইকুম।